আমার রাজ্যের রানী পার্ট 6। হিরো সাহেব, মানুষ আপনাকে ধোঁকা দিবে, কিন্তু এই পাখি, গাছ আর ডায়েরির পাতা আপনাকে কখনো ধোঁকা দিবে না। আপনি ওদের যতটা ভালোবাসবেন, ওরাও আপনাকে ততটাই ভালোবাসবে। কখনো মানুষদের মতো বিশ্বাসঘাতকতা বা পরিস্থিতিতে বুঝে আচরণ করবে না। এই টিয়া পাখিটা আমার মায়ের কাছে বায়না ধরে নিয়েছিলাম। আমার কাছে খুব প্রিয়, ঠিক তেমনি ওর কাছেও আমি প্রিয়। শখ করে নাম রেখেছি পিকু। কিন্তু বাবার মৃত্যুর পর এত কাজ করে পিকুকে সময় দেওয়া হয় না। আপনার বার্থডে উপলক্ষে কি বুঝতে পারছিলাম না। তখন মা এই টিয়া পাখিটা আমার সামনে এনে বলেছিল, অবনী, তুই পিকুকে গিফট দিয়ে দে। গিফটটাও পছন্দ হবে, আর বড় লোকদের কাছে ঠিক মতো খাবার পেয়ে পিকুও ভালো থাকবে। মায়ের কথাটা ফেলে দেওয়ার মতো ছিল না। আমরা নিজেরাই ঠিক মতো খেতে পাই না, সেখানে পিকুকে আমি ভালোবাসলেও আমি ভেবে দেখছি ও আপনার কাছে ভালো থাকবে, আর ও ভালো থাকুক এটাই চাই আমি। হোক না আমার একটু কষ্ট, ওকে ছাড়া তাতে কি। পিকু কথা বলতে পারে। যখন আপনার মন খারাপ থাকবে বা কারো সাথে কথা বলতে মন চাইবে, তখন পিকুর সাথে কথা বলবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। আর এই যে ডায়েরিটা, এটাও আগের। আমার নানি আমাকে 4টা ডায়েরি কিনে দিয়েছিল আর বলেছিল, নানু ভাই, এই ডায়েরিগুলোতে তোমার ভালো লাগা, খারাপ লাগার সব মুহূর্তগুলো বন্দি করে রাখবে। যখন মন খারাপ থাকবে বা বুড়ো হয়ে যাবে, তখন এই ডায়েরিটা খুলে পড়া শুরু করবে, দেখবে আবার আগের জায়গায় নিজের অনুভব করবে। আপনিও আপনার ভালো লাগা, খারাপ লাগাগুলো বন্দি করে রাখবেন। যতটুকু ভালোবাসা দিয়ে লিখবেন, পরবর্তী ঠিক ততটুকু ভালোবাসায় ডায়েরির পাতাগুলো ফিরিয়ে দিবে আপনাকে। আর এই গাছটা আসার সময় একটা ভ্যান গাড়ি থেকে নিয়ে এসেছি। এই গোলাপ গাছটাকে প্রতিদিন পানি দিবেন, যত্ন নেবেন, ভালোবাসবেন, দেখবেন গাছটাও আপনাকে ভালোবেসে খুব শীঘ্রই ফুল দিবে। হ্যাপি বার্থডে টু ইউ হিরো সাহেব। টিয়া পাখি আর ডায়েরিটা নীলের দিকে এগিয়ে দিয়ে, আমার গিফট পছন্দ হয়েছে তো অবনী? খুব, আমার লাইফের বেস্ট গিফট। কিন্তু তুমি আমাকে হিরো সাহেব বলছো কেন? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে হিরো মনে হচ্ছে শুনি? নীল টিয়া পাখি আর ডায়েরিটা হাতে নিয়ে, আপনাকে কোনো অ্যাঙ্গেল থেকেই হিরো মনে হচ্ছে না, কিন্তু আমার মন বারবার বলছে আপনাকে এই নামে ডাকতে। আর আমি শুনেছি মন ভালো কিছু বলেন সেটা করতে হয়, না হলে মন কষ্ট পায়। আচ্ছা, আপনি রেডি হয়ে নিচে আসুন, আমি যাই। হেসে অবনী ড্রেসগুলো থেকে কালো রঙের একটা শাড়ি পরে নীলিম আহমেদ চৌধুরীকে রেডি হতে বলে গিফটগুলো নিয়ে নীলের কাছে এসেছিল। কিছুক্ষণ পর নীল হোয়াইট শার্ট, কালো ব্লেজার, হাতে দামি ওয়াচ, চুলগুলো স্প্রাই করে, মুখের মুচকি হাসি নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। সবাই হাততালি দিতে লাগলো। বাহ, এই হিরো সাহেব এত হ্যান্ডসাম অ্যান্ড কিউট।
এতদিন দেখেও বুঝতে পারলাম না আমি। কুল অবনী কুল, ওনাকে দেখে তোর এত হাইপার হওয়া উচিত না। ওনার সাথে তোর যায় না, তাই অন্যের বরের দিকে নজর না দেওয়াই ভালো। অবনী মনে মনে। পার্টিটা খুব ভালোভাবে কেটে গেল। নির্জয় বেশ কয়েকবার অবনীর সাথে কথা বলার ট্রাই করছে, কিন্তু হয় অবনী ইগনোর করছে, নয়তো নীল এসে নির্জয়কে নিয়ে যাচ্ছে। পার্টিতে অবনীকে মেয়ে বলে অ্যালাউন্সমেন্ট করতে চেয়েছিল নিহাল আহমেদ, কিন্তু অবনী না করেছে ও বলেছে, ভালোবাসা সবাইকে বলে বেড়াইলেই বা জানালেই প্রকাশ পায় না, ভালোবাসা আসে মন থেকে। আর আমি আপনাদের সেই মনের ভালোবাসাটুকু চাই। ছোট্ট আপু, আমি তোমাদের মনে মনে মেয়ে হয়ে থাকতে চাই। অফিসে আমি তোমাদের স্যার ম্যাম বলেই ডাকবো, কিন্তু আমি তোমাদের মেয়ে হয়ে তোমাদের ছোট্ট আম্মু বলে ডাকবো। অবনী কথায় আর কেউ কিছু বললেনি। ওরা রাতে পার্টি হওয়ার অবনীকে থেকে যেতে হয়, আর পরের দিনের জন্য সবাই অফিস বন্ধ দেওয়া হয়। আমি এই বন্ধ গাড়ি দিয়ে যাব না, চলুন না রিক্সা দিয়ে যাই। রিক্সায় ঘুরে বেড়াতে খুব ভালো লাগে আমার। অবনীর কথায় ক্রোধ মুচকে তাকিয়ে আছে নীল ওর দিকে। প্রায় অনেক দিন যাবৎ রিক্সায় ঘুরতে হয় না নীলের। পাশে ভালো লাগার মানুষটাকে নিয়ে রিক্সা দিয়ে গেলে মন্দ হয় না বলেই মনে হলো নীলের। ওকে চলো নীল বাসার সামনে থেকে একটা রিক্সা ডাক দিল। রিক্সা চলছে তার আপন গতিতে। গতকাল অবনী নীলদের বাসায় থাকলেও সকাল থেকেই শুরু করেছে বাসায় যাবে বলে। নীলিমা আহমেদ চৌধুরী আর নিহাল আহমেদ বেশ কয়েকবার পরে যাওয়ার কথা বলেও অবনী তার নিজের কথা ভেবে নড়চড় হয়নি। একদিনে তার কাছে মনে হচ্ছে কতদিন যাবৎ দেখে না হয় মা বোনকে। অবশেষে নিহাল আহমেদ নীলকে বলল অবনীকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। রিক্সা যখন শাহবাগ এসে পৌঁছানো, তখন রিক্সাওয়ালা বলল, আপনারা একটু বহেন, আমি এখনই আইতাছি। অবনী তাকিয়ে আছে লোকটার দিকে। লোকটা একটা ফুলের দোকানে গিয়ে 3টা গোলাপ ফুল কিনে আসলো। অবনী রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলো, মামা কার জন্য? অবনী, তুমগো মামির জন্য। আজ আমাগো বিবাহর 2 বছর হয়েছে। আজকাল আর এই দিকে আমো না, তুমগোরে নামাইয়া দিয়া বাড়ি চইলা যামো, তাই এখনই ফুলটা নিয়ে নিলাম। একটু লজ্জা পেয়ে রিক্সাওয়ালা, মামিকে খুব ভালোবাসেন তাই না মামা? অবনী, হ্যাঁ, তুমগো মামিও খুব ভালোবাসে। রিক্সাওয়ালা, তো পারিবারিক বিয়ে নাকি প্রেম করে? অবনী, নীলদের দুজনের দিকে ক্রোধ মুচকে তাকিয়ে আছে শুধু। সে এক মেলা কাহিনী মা। পরিবার বিয়া ঠিক করলেও পরে মাইনা নেয় নাই, তাই প্রেমে বিয়াই ধরতে পারো। রিক্সাওয়ালা, অবনীর কপালে ভাঁজ পড়ে গেল লোকটার কথা শুনে। খুব জানার ইচ্ছে হচ্ছে তার এই কথা মানে কি।
ঠিক বুঝলাম না মামা। ওরা ঠিক করলে আবার ও ভাই মেনে নেয় নাই কেন? কইলাম না মেনে মেলা কাহিনী বাবা রিক্সাওয়ালা। আচ্ছা চলুন না আমরা কোনো এক জায়গায় বসে আজ ওনার প্রেম কাহিনীটা শুনে যাই। হ্যাপি এন্ডিং প্রেম কাহিনী শুনতে আমার খুব ভালো লাগে। তাছাড়া আজ না জানতে পারলে আমার